কোন প্রেক্ষাপটে আমি বিএনপিতে গেলাম। আমি 96 সন ইলেকশন করার পরে 3 বছর বসেছিলাম। 3 বছর পরে 11ই সেপ্টেম্বর 1999 সন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ডাকলেন এবং উবায়দুল কাদের গাড়ি করে, তখন সে স্পোর্টস স্টেট মিনিস্টার উবায়দুল কাদের সচিবালয় আমার বাসা থেকে আমাকে নিয়ে গেলেন। আজকের উবায়দুল কাদের মাই ফ্রেন্ড আমাকে আপার সামনে দিল। আপা বলল, ফজলু যা হওয়ার হইছে দলে আইসা পর। উনি আমাকে তুই করে বলে, কারণ গোলাপ ভাই মারা গেছে। গোলাপ ভাই হলো কিশোরগঞ্জ একের যে এমপি ছিলেন শামসুল হক গোলাপ মিয়া, তখন মারা গেছেন। তুই ওই সিটে ইলেকশন হন, তুই কালকে আমরা নমিনেশন দিয়ে দিব তোকে। আর উবায়দুল কাদের লেখো তো এই ফজলুর সমস্ত পদ পদবি যা আছে সেন্ট্রাল কমিটি সব ফেরত দেওয়া হইল। আর তুমি ওই সিটে গিয়া এমপি হয়ে আসলে পরে তোমাকে খুব সুস্পষ্টভাবে বললো, উবায়দুল কাদেরও জীবিত আছে, শেখ হাসিনাও জীবিত আছেন। বললেন যে সাদেক সাহেব শিক্ষামন্ত্রী, উনি একজন আমলা, ততটা উনি করতে পারতেছে না, তুমি প্রতিমন্ত্রী হিসাবে তোমার বন্ধুদের সাথে বসবা। আমি বললাম যে আপা আমি দল থেকে চলে গেছি, আর আসতে চাই না, আর যদি আসতে হয় তখন আপনাকে প্রোটোকলটা ঠিক করতে হবে, রাজনীতির সিনিয়রিটির প্রোটোকল। উনি বলল প্রোটোকল কি? বলে প্রোটোকল হইল আমি যে ছাত্রলীগ করতাম 75-এর 15ই আগস্টের পরে চোখ বান্ধে যে ডিজিএফআই ক্যাম্পে ফালায় রাখতো, আমি যে হাজার হাজার মানুষের সামনে বক্তৃতা করে রাসেলের নামে বঙ্গবন্ধুর নামে লক্ষ কোটি মানুষকে কাঁদাইছে, আমার যে সিনিয়রিটি ছিল, আমি যখন ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম, ভাইস প্রেসিডেন্ট ছিলাম, যারা আমার ঘরে যাইতে পারতো না, আমার দরজা ধাক্কা দিতে পারতো না, তাদেরকে আমার মাথার উপর আওয়ামী লীগে বসায় রাখছেন। আমি তো এই সিনিয়রিটি ব্রেক করে আর আমি দলে আসবো না। বহুত বলল উনি। আমি বললাম না, আপনি আমাকে মন্ত্রী বানান না বানান, রাজনীতির সঠিক অবস্থানে যদি আমাকে সিনিয়রিটি দেন, যেমন ধরুন উবায়দুল কাদের সাহেব, আমি এটাই বললাম তার সামনে, উনি আমার জুনিয়র মানুষ। আমি যখন ছাত্রলীগের 76 সনের জেনারেল সেক্রেটারি, উবায়দুল কাদের সাহেব আমার 3 নম্বর মেম্বার, আমার 1 নম্বর মেম্বার হলো ইসমত কাদির গামা, তিনি তখন ইন্ডিয়াতে, রবিউল আলম মুক্তাদির চৌধুরী উনি 2 নম্বর মেম্বার, উবায়দুল কাদের সাহেব 3 নম্বর মেম্বার। ওনারা সব হইল ন্যাশনাল পলিটিক্স, কিন্তু মূল ক্লাসটা হলো আওয়ামী লীগ 91 সন থেকে এসে যে রাজনীতিটা শুরু হলো, সেই রাজনীতিটা আমি কোনোদিনই আর করি নাই। ব্যাংকে টাকা আছে বা ব্যাংকের টাকা যারা লুট করছে, ব্রিফ কেসে টাকা নিয়ে যারা আসতে পারে আওয়ামী লীগের মধ্যে, তারা আসা শুরু করলো। নতুন নতুন মানুষেরা, তাদের নাম বলে আমি তাদেরকে ছোট করতে চাই, যে কারণে আর পরে হয়নি আমরা। এবং শেখ হাসিনা মুক্তবাজার অর্থনীতির ঘোষণা দিলেন, এই নিয়ে বিতর্ক চলতেছিল ভিতরে বারবার। এবং মান্নারা তখন আওয়ামী লীগে আসবে আসবে করতেছে, আমি মান্নাকে সবসময় না করতেছি যে না, দূর থেকে চাঁদকে যত সুন্দর মনে হয়, চাঁদের উপরে যখন আর্মস্ট্রং নামছে গিয়া তখন কিন্তু পাথর মনে হয়েছে, বুঝে শুনে আইসেন। এখন বলেন আপনি কি বলতে চান? আমার এই দ্বন্দ্বটা চলতেছিল সবসময়। আর আমার রাজনীতিতে একটা ছিল 1981 সনে বিখ্যাত, আমার 81, 82, 83, 84, 85 সন পর্যন্ত বিখ্যাত একটা উক্তি ছিল রাজনীতিতে, রক্তের উত্তরাধিকারের রাজনীতিতে বিশ্বাস করেনি, সবাই জানে বাংলাদেশে, যেটা ফজলুর রহমান। যদিও আপনি বলবেন আপনি তো এই রাজনীতি করতেছেন, বাধ্য হয়ে করতেছি।